আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো 4 ধরনের ঠান্ডা ঠান্ডা শরবত রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্রথমে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ফুল ওয়াচ করে বেল আইকনটি অন করে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এখানে আমি tukma নিয়েছি। tukmaগুলো আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে এখানে আমি কালো আঙ্গুর নিয়েছি। আর আঙ্গুরগুলো আমি একটু জুস জারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি 3 চামচ পরিমাণ চিনি দিয়েছি, অল্প একটু স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি লেবু রস, দিয়ে দিলাম অল্প করে ঠান্ডা পানি, দিয়ে এটাকে ভালো করে আমি জুস বানিয়ে নেব। জুসটা আমার রেডি হয়ে গেছে। এবারে এইভাবে আমি ছেঁকে নেব। জুসটাকে ছেঁকে নিয়েছি। এবারে tukmaগুলো এর সঙ্গে দিয়ে দেব আমি, দিয়ে ভালো মতো করে ফেটে নেব এইভাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটি গ্লাসে, আমি কাঁচের গ্লাসে আমি এইভাবে ঢেলে নিয়েছি। নিয়ে এবারে ওর মধ্যে আমি অল্প করে বরফ কুচি দিয়ে দেব ওর উপরে। একদম ঠান্ডা ঠান্ডা স্পেশাল এই রেসিপিটি একবার হলেও ইফতারের সময় এটাকে ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে আমি বানিয়ে দেখাবো। tukmaটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিলাম ঠান্ডা পানি। আর এর মধ্যে দিয়ে দেব আমি চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবে। দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো লবণ, দিয়ে দেব একটু লেবু রস, লেবু রসটাকে দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব tukmaগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নেব। এবারে দিয়ে দিলাম রবজাটা দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে দেব। দিয়ে এবারে এর মধ্যে আমি রাইস দিয়ে দিলাম, বরফের কুচি ভালো করে ভেঙে এর মধ্যে দিয়ে দেব এইভাবে কুচো টুকরো টুকরো করে। এভাবে আমি আবারও গ্লাসের মধ্যে ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন। দিয়ে দিলাম বরফের কুচি এইভাবে উপরে। এটা হলো রবজা শরবত। দেখতে যেমনই, খেতেও অনেক সুন্দর মজার। এবারে আমি নিয়ে নিচ্ছি পাকা আম কুচি করা, tukma ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম পাকা আম, দিয়ে দেবো অল্প করে পানি, আর দিয়ে দেব 2-3 চামচের পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো, যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দিয়ে দেবেন। দিয়ে দিলাম আইস কিউব, বরফের কুচি দিয়ে ভালো, এবার অল্প করে একটু পানি দিয়ে আমি এটাকেও জুস বানিয়ে নেব। জুসটা আমার রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম tukma, দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিয়েছি। আর অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব আর বরফের কুচি উপর দিয়ে। এটা হলো পাকা আমের শরবত।
এবারে আমি বানিয়ে দেখাবো। পানি আর চিনি নিয়েছি পরিমাণ মতো, আর নিয়েছি লেবু, অরেঞ্জ, একটা অরেঞ্জ নিয়েছি ছাড়িয়ে। এবারে ওর জুসটা আমি এর মধ্যে এইভাবে দিয়ে দেবো, মগের মধ্যে জুসটা আমি ভালো করে এইভাবে নিয়ে নেব। চাইলে মিক্সিং জারেতেও জুসটা বানিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, আর আপনারা চাইলে এর মধ্যে তোকমাও দিয়ে দিতে পারেন। এর এইভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এইভাবে গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। এই শরবতটিও অনেক মজার। দিয়ে দিলাম বরফের কুচি। এইভাবে এটা হলো অরেঞ্জ শরবত, কমলা লেবুর শরবত। এটাও খেতে অসম্ভব মজার। এইভাবে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।